হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই এফেক্টিভ। যারা এসএসসি জিডি 2005 এক্সাম দিচ্ছ কিংবা অন্য যে কোনো এক্সাম দিচ্ছ তাদের জন্য। তো প্রথমত বলি যে রিটেন এক্সাম ক্র্যাক করতে গেলে কিছু কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত ফার্স্টলি যেটা তোমাদের করতে হবে, ম্যাথ আর রিজনিংটা খুবই স্ট্রং থাকতে হবে। আর সেকেন্ড যেটা হবে, জিকেটা তোমার স্ট্যাটিক, এমনি জিকেটা সবটাই তোমাকে করতে হবে, বিশেষ করে এসএসসি পরীক্ষাতে স্ট্যাটিক আর কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব স্ট্রং থাকতে হবে, রেগুলার একটু আপডেট থাকতে হবে। আর থার্ডলি তোমাকে যেটা বলি, মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলবো, যে তোমার প্র্যাকটিস সেটটা তোমাকে কিন্তু করতেই হবে। তোমার একটু যদি প্রিপারেশন হয়ে যায় তখন থেকে তোমার প্র্যাকটিস সেট রেগুলার করতে হবে, সেটা অনলাইনে হোক কি অফলাইনে হোক। অনলাইনে যদি করতে চাও, সব থেকে ভালো জিনিস যেটা টেক্সট বুকে করতে পারো, সেটা সেখানে মানে খুবই ভালো আর কি, পুরো একদম রিয়েল, যেটা বলে রিয়েলিস্টিক কোয়েশ্চেন আসে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার অ্যাকচুয়ালি একদম নিজের বাস্তব একটা প্রমাণ বলতে পারো, যে তোমাদের এসএসসি জিডিতে যে 4th নাম্বার যে পার্টটা থাকে, হিন্দি আর ইংলিশ, তো হিন্দি আর ইংলিশটার মধ্যে সবসময় যারা হিন্দি জানো বিশেষ করে তারা হিন্দিটাকে প্রেফার করবে। কারণ আমি নিজে ফার্স্ট যে এক্সামে দিয়েছিলাম ইংলিশটা হিন্দির তুলনায় যথেষ্ট পরিমাণে কঠিন। তো আমার ইংলিশ দিয়ে আমি ক্র্যাক করতে পারিনি, কিন্তু সেকেন্ড ইয়ারে যখন আমি করেছিলাম হিন্দি দিয়ে, তখন আমার এক্সামটা ক্লিয়ার হয়ে গেছিলো। এর বিশেষ কারণ হলো যে হিন্দি আর বেঙ্গলির মধ্যে অনেকটাই পরিমাণে মানে এক থাকে, সেই কারণে করাটা খুব ইজি হয়ে যায়। কিছু কিছু জিনিসগুলো খুব কমন, দেখলেই বোঝা যায় যে এগুলো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে যেগুলো হয়, শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এইগুলো আরও আদার্স যেগুলো আছে, ব্যাকরণ, গ্রামার পার্টটা, সেগুলো বেঙ্গলি আর হিন্দির মধ্যে অনেকটাই তুলনামূলক একই রকম থাকে। সেই কারণে আমি সবসময় প্রেফার করব, তোমরা যদি জিডি পরীক্ষা দাও তাহলে হিন্দিটাকে প্রেফার করো। হিন্দিটাতে করলে আমার কথা মতন একবার শুধু হিন্দিটা করে একটা মক টেস্ট দিয়ে দেখো তোমাদের স্কোর আগের থেকে তুলনামূলক একটু হলেও বাড়বে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। বিশেষ করে তোমাদের পরিচিত যারা এই সম্বন্ধে জানে না তাদেরকে একটু শেয়ার করে দেবে, তাহলে তাদেরও হেল্পফুল হয় এবং তোমাদেরও হেল্পফুল তো অবশ্যই হবে। সো আজকের জন্য টাটা।